হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা এনএসটিউ এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যারা হচ্ছেন আপনারা এখানে থাকেন বা এসেছেন বা পরীক্ষা দিতে এসেছেন বা ঘুরতে এসেছেন, তো তারা তো আপনারা অবশ্যই দেখেছেন বা জানেন বা চিনেছেন, আপনাদের পরিচিত আছে এই বিশ্ববিদ্যালয়ের সাথে। কিন্তু যারা এখনো আসেননি বা কখনো আসা হবে কিনা জানেন না বা কখনো দেখেননি, তো তাদের কাছে তো এটা একটা নতুন প্লেস। এমনকি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে ট্রাই করবো আর কি। অনেকদিন থেকে ভাবছিলাম যে এনএসটিউতে যাব। আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত, তাকে অনেকবার বললাম, কিন্তু আসলে সে কোনোভাবে সময় করে উঠতে পারছিল না। এদিকে ওর কাজগুলো আমাকে করে দিতে হচ্ছিল, মানে ও এতটাই ব্যস্ত। তো আর কি করার, তার ব্যস্ততায় আমি চুপ করেছিলাম। তো আজকে দেখে হুট করে বললো যে যাবা কিনা, চলো যাই, আজকে একটু ফ্রি আছি এই টাইমে। তো আমি ভাবলাম যে সন্ধ্যা হলেও হোক যাই, যেহেতু আর যাওয়াই হচ্ছে না। আর এদিকে ফেসবুকে একটা ট্রেন্ড চলছে যে কাশফুলের সাথে সবার ছবি তোলা, শাপলা বিলের সাথে ছবি তোলা, তারপর ইত্যাদি ইত্যাদি। আমার তো এসব ট্রেন্ড কখনোই ফলো করা হয় না। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাই, ওখানে আবার কাশফুল আছে, যেটা আমি পরীক্ষা দিতে গিয়ে দেখলাম আর কি। সেই ভাবনায় ভাবলাম যে ঠিক আছে যাওয়া যায়, তাই রেডি হয়ে বের হয়ে গেলাম। এই যে আমরা অলমোস্ট চলে এসেছি, এই যে এখন ঢুকবো আর কি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো ঢোকার পরে আমরা প্রথমে নাম এন্ট্রি করলাম। নাম এন্ট্রি করতে বললো যে করাই লাগবে, সেই জন্য আর আকপিস কিছু চিন্তা না করে নামটা এন্ট্রি করে নিলাম। নাম এন্ট্রি করে শেষে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি ছিল, যেটা জানি না কে শেষ করে দিল একদম। যাই হোক, আমরা সেদিকে আর না যাই। এটা যে একদম শুরুর দিকে, এটা একদম মেইন ভবন যেটা, এটাই সেটা। তারপর আস্তে আস্তে আমরা এক এক ভবন দেখতে পারবো আর কি। তো আমার হাজব্যান্ড এখন বলতেছিল যে আমরা অনেকদিন পরে আসছি। আসলে আমাদের প্রায় আসা হয় এখানে, এমনি জাস্ট আসি, অন্য কিছু না, কিন্তু এবার অনেকদিন পরে এসেছি। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটা ভবন থেকে আরেকটা ভবনের অনেকটাই গ্যাপ আছে, যেটা সকল ইউনিভার্সিটিতেই থাকে আর কি। চারদিকে গাছগাছালি, এখানে অনেক কাশফুল ছিল বাই দ্য ওয়ে, কিন্তু এখন আসলেই নেই। এটা ভেরি একটা স্যাড বিষয় যে এখানের কাশফুলগুলো কোথায় গেল, এটা আমার খুবই খারাপ লেগেছে। এর আগেরবার যখন এসেছি তখন এখানে কাশফুলগুলো দেখলাম। আর এখানে একটা দিঘির পাড় আছে, এই দিঘির পাড়ে এর আগেরবার বসেছিলাম, ছবি তুলেছি, কিন্তু এবার আর হলো না, কারণ এখানে অনেক ভাইয়ারা আছেন। এখন এই মুহূর্তে ওখানে আর যাওয়া যাবে না, তাই দাঁড়ালাম না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা আরেকটা ভবন ছিল। তারপর এটা সেই ভবন ক্রস করে আসার পর আমরা এই রাস্তাটা পেলাম আর কি। তো এখান দিয়ে আবার সামনের দিকে যাচ্ছি। এক একটা ভবন থেকে আরেকটা ভবন দূর থেকে দেখা যাচ্ছিল। এই যে কাশফুল, এগুলো তো আসলে কি বলবো, এগুলোর সাথে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। আর এটা আবাসিক মেয়েদের জন্য, মেয়েরা বা ছাত্রীরা এই আবাসিকে থাকে আর কি, মহিলা হোস্টেল বা মেয়ে হোস্টেল মেয়েদের জন্য আর কি। তারপরে যে অনেকগুলো বাস আছে, যারা শহরে থাকে বা মেসে থাকে, তারা এই বাসগুলো দিয়ে আসা যাওয়া করে আর কি। এই তো এখানে একটা ক্যান্টিন আছে। এই ক্যান্টিন এর আগেরবার যখন আসছিলাম তখন বন্ধ পেয়েছি, তো এবার যাই হোক খোলাই পেলাম। ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া কেমন সেটা ট্রাই করব। তার আগে আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম। এখানে ছেলেরা খেলাধুলা করছে, ভাইয়ারা, এনএসটিউর ভাইয়ারা, তারা খেলাধুলা করছিল, আর এখানে সবাই মিলে গান গাচ্ছিল। তো এই গানটা আমরা ভাবলাম যে ভিডিও ক্লিপ নেব, কিন্তু এখান দিয়ে অনেক কাদা আর অবস্থা অনেক খারাপ, সেজন্য আর যাই নাই আমি। তারপর দেখলাম যেখানে পরোটা বানাচ্ছে, ক্যান্টিনে আসলাম, পরোটা বানাচ্ছে, আর পুরি ছিল, সিঙ্গারা ছিল, আর এটা কি যেন ছিল। যাই হোক, আমি ভাবলাম যে সিঙ্গারাটা একটু ট্রাই করব। তো তাদের সাথে কথা হচ্ছিল এটা নিয়ে যে কেমন হবে। তো ওরা বললো যে অনেক অনেক ভালো হবে, আপনি খেয়ে দেখতে পারেন। এই তো তারপর আমি 4টা নিলাম, যে আমার হাজব্যান্ড 2টা খাবে, আমি 2টা খাবো। কিন্তু সত্যি কথা কি আর বলবো, আমার কাছে একটু ভালো লাগে নাই, হয়তো বা অন্যান্য সবার কাছে ভালো লাগে, কিন্তু আমি এটার ভালো অনেক রিভিউ শুনেছিলাম, কিন্তু আমি আমার পার্সোনাল রিভিউতে বলবো যে আমার কাছে ভালো লাগে নাই, সরি। তারপর এখানে আমি একটু চা খেলাম।
চাটা মোটামুটি ছিল, মোটামুটি মানে অ্যাভারেজ, কিন্তু আমার কাছে ভালো বেশি লাগে নাই, এটা বলতেই হবে। এরপরে যে ব্যাক করতেছি বাসার উদ্দেশ্যে। আজকের দিনটা ঠিক এভাবেই কেটে গেল, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই গেল আর কি। তবে অ্যানেস্টিউতে গেলে আমার মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। অন্যান্য টাইমে আরও অনেক সুন্দর থাকে, যখন ফুল ফুটে থাকে, বসন্ত হয়, গাছে গাছে ফুল থাকে, তারপর যখন হচ্ছে কাশফুল থাকে, তারপর দিঘির পাড়ে অনেকগুলো গাছ থাকে, পানিগুলো অনেক জোস হয়ে থাকে, তখন খুব ভালো লাগে। আজকে ভিডিও পর্যন্ত।